তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? বিএনপির যে ধরনের নীতি এবং কর্মকাণ্ড নিয়েছে, অর্থাৎ আপনি প্রথমে জনগণের পকেটের টাকা যে কেটে নিয়েছে ঋণ খেলাপি, আপনি তাকে বৈধতা দিয়ে দিচ্ছেন। এবং ইসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে হলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বোঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। এবং আপনার পকেটের টাকা যে কেটে নিবে, ব্যাংকের থেকে যে চুরি করবে, বাটপারি করবে, চিটারি করবে, আপনি তাকে নির্বাচনে বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনি অনিশ্চিত করে দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে। গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে হলো তারা প্রতীক নিয়ে চলে এসেছে। আপনারা এটা পুরো বাংলাদেশ এটা দেখেছে। এবং এর মধ্যেই শুধু ছাত্রদলে সীমাবদ্ধ থাকে নেই, দলীয় প্রধান যিনি তারেক রহমান, উনি গিয়ে সরাসরি কড়াইল বস্তিতে হলো সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি করে আসলেন। এবং ওনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলে মানুষের যে কার্ডগুলো, এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, নিয়ে তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হলো ধরিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ঘটতেছে। এবং আপনি কল্পনা করতে পারবেন না, গত 1 সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? তা আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি, নির্বাচন কমিশন যেদিকে, এটা রাকিব এবং হুদা যে কমিশন ছিল ওই কমিশনের দিকে যাচ্ছে। এবং আমরা আশা করব সুষ্ঠু ইলেকশনে হবে। যদি সুষ্ঠু ইলেকশন না করতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশন, তাহলে এটা আমাদের জন্য আবার দুর্ভাগ্য। হয়তোবা আবার আমাদের নতুনভাবে যে আমাদের যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্মগুলো আবার যেভাবে গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল, আবার নতুনভাবে বাংলাদেশের পরিবর্তনের দিকে যেতে হবে। কারণ আমরা গণতন্ত্রের, আপনি দেখেন আমরা যখন গণতান্ত্রিক পক্ষের লড়াই করছি এবং বহুদলীয় গণতন্ত্র, আমাদের জোটে প্রত্যেকের মার্কা ঠিক আছে, আমাদের জোটে প্রত্যেকের দলের নাম ঠিক আছে, তাহলে এটা হলো বহুদলীয় গণতন্ত্রের চর্চা। আর অন্যান্য জায়গায় দেখেন মার্কা খেয়ে দিছে, দল খেয়ে দিছে, সব খেয়ে দিছে, এলাকায় গিয়েছে এলাকায় তাকে পিটা দিচ্ছে এবং তারপরে ওইখানে আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে রাখছে। যদি কেউ রক্ষী বাহিনীর মতন বাংলাদেশে কোনো বাহিনী তৈরি করতে চায়, প্রতিশ্রুতি দেখ বা বিভিন্ন দলকে দলভূত করে, তাহলে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এবং আমরা তাদেরকে বারবার বলতেছি, যেহেতু আমরা গণঅভ্যুত্থান করছিলাম, আপনারা এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যদি সংশোধন না হন তাহলে এই যে যারা ছাত্ররা মাঠে নেমে এসেছিল সবাই ইনশাল্লাহ মাঠে নামবে এবং আপনাদেরকে কঠিন জবাব দিবে। এবং আমি আবার রিকোয়েস্ট করব, বাংলাদেশের জনাব তারেক রহমান এসেছেন, উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে, এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ওনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। প্লিজ আপনি এমন কাজ করবেন না যার দ্বারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের আপনি ব্যর্থ হয়ে দাঁড়িয়েবেন, বা সুষ্ঠু নির্বাচনের আপনি এমনভাবে কাজ করতেছেন যেটাতে সুষ্ঠু নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই চাঁদাবাজি, গ্যামলিনের টাকা দিয়ে ইলেকশনকে ম্যানিপুলেট করার একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করছি। চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতি, দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করাটা এটা ইলেকশন রিলেটেড সাথে সম্পর্কিত না। আপনারা এখানে যারা রয়েছেন সবাই তো চান যে সমাজ থেকে দুর্নীতি চলে যাক, চাঁদাবাজি চলে যাক, সন্ত্রাসী কার্যক্রম চলে যাক। সো আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, আমরা সবাই এখানে কাজ করব এগুলোর বিরুদ্ধে। 3 মাস আগে কড়াইল বস্তিতে আগুন লেগেছিল, জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি। এবং আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হাঁ ক্যাম্পেইন করার জন্য। আমি যখন একটি ব্যানার লাগিয়েছি তারা সেটা অনুযায়ী আমাকে শোকজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না, এবং সেই ব্যানারটা সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক, ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে সেটা তুলেছে। তো আমাদের প্রশ্ন, প্রশাসন এবং বিএনপি একসাথে কি এখানে কাজ করবে? যদি করে থাকে তাহলে ঢাকা 8-এ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধানটা করবে কে?